বন্ধুরা নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের পাস্ট লাইফ রিগ্রেশনের ওপর কথা বলবো। পাস্ট লাইফ রিগ্রেশন কেন আমাদের করা উচিত, পাস্ট লাইফ রিগ্রেশন করলে কি লাভ হয়, এই সমস্ত বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। বন্ধুরা, আমাদের যে কর্মফলটা এটা আমরা এক জীবনে পাই না। একটা মানুষ কতবার জন্ম নিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই, এবং এক একটা জন্মে তার এক এক রকম সংস্কার ছিল। কখনো হয়তো মুসলিম ঘরে জন্মেছে, কখনো খ্রিস্টান ঘরে জন্মেছে, বা কখনো মানুষের জন্মায়নি, অন্য কোনো জীবজন্তু হয়ে জন্মেছে। তো অন্য কোনো জীবজন্তুদের কোনো পাপ হয় না, কিন্তু যতবার মানুষ হয়ে জন্মেছে, মানুষের যেহেতু চেতনা দিয়ে পাঠিয়েছেন ভগবান, সেই জন্য পাপ পুণ্যের হিসাব মানুষ নিজে করতে পারে। এটা তারা নিজেদের বিবেক দিয়েই করতে পারে, যেটা ভগবান অলরেডি দিয়ে পাঠিয়েছেন আমাদের। কিন্তু অন্য জীবজন্তুদের এই চেতনা দিয়ে পাঠাননি, তার জন্য তাদের দিক থেকে কোনো কার্মিক দোষের ব্যাপার নেই। শুধুমাত্র কার্মিক দোষের বিষয় হচ্ছে মনুষ্য জন্ম। এই জীবনে আমি যেমন আমার বয়স দেখছি, তেমনি আগে আমি কতবার যে জন্ম নিয়েছিলাম তার কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো 10,000 বছর আগে জন্ম নিয়েছি তাও হতে পারে, বা 5,000 বছর আগে জন্ম নিয়েছি তাও হতে পারে, কিন্তু একটা চক্রের মধ্যে আবদ্ধ আছি। পরপর বিভিন্ন ঘরে বিভিন্ন সংস্কার নিয়ে জন্মগ্রহণ করছি। মানুষের মৃত্যুর পর সেই সংস্কারগুলির কিছু কিছু ছিটেফোঁটা কিন্তু মানুষের মধ্যে থেকে যায়। আপনারা যদি একটু স্টাডি করেন তাহলে দেখতে পাবেন, যারা পূর্বজন্মের কথা বলতে পারে বা মনে থাকে বা সংস্কার নিয়ে আসে, দেখা যায় একই পরিবারে বিশেষ কিছু মানুষের কিন্তু সংস্কারটা সম্পূর্ণ আলাদা। সে এই পরিবারের সঙ্গে একদম মিল খাচ্ছে না, মানে শিখছেও না, ছোটবেলা থেকে শিখছে না। তার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে যে আগেকার সংস্কার আছে সেটাই সে অ্যাপ্লাই করছে। এটা আপনারা কিন্তু ফলো করে দেখবেন, বিভিন্ন জায়গায় স্টাডি করলে পাওয়া যায়। আজকে যে আমি আপনাদের পাস্ট লাইফ সম্পর্কে বলতে এসেছি, কেন আমাদের পাস্ট লাইফ রিগ্রেশন করা প্রয়োজন। কারণ কি, কোনো মানুষের কোনো কিছুতেই কিছু হয় না। হাজার টুকটাক করছে, টোটকা করছে, রেইকি করছে, লামাফেরা করছে, তন্ত্রক্রিয়া করছে, হাজার জিনিস করে ফেড আপ হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত হাল ছেড়ে দিচ্ছে যে কিছুতেই কিছু হবার নয়। কিছুতেই কিছু হবার নয় কোন জায়গাটা, কোনো একটা জায়গায় তার এমন একটা গিট পড়ে আছে, যেই গিটটা সে খুলতে না পারলে তার কর্মফল তাকে ভোগ করতেই হবে। কর্মফল তো ভোগ করতেই হবে, গিট খুলতে পারুক বা না পারুক, সব সময় কর্মফল ভোগ করতে হবে। কিন্তু তার একটা রকম ফের আছে, কোনোটা হালকা আবার কোনোটা গভীর। হালকা কখন হবে, যখন আমরা সেই গিটের কাছে পৌঁছতে পারবো যে কোন গিটের জন্য আমার এই জীবনে এই কর্মফল। কিছু কিছু মানুষের কথা বলছি, সবার নয়। তারা যে একটা জায়গায় আটকে আছে, ফেড আপ হয়ে যাচ্ছে, এমনকি পাগল প্রায়ও হয়ে যাচ্ছে তার লাইফ নিয়ে। কিন্তু কেন হচ্ছে, সেই জায়গাটায় যদি সে পৌঁছতে পারে এবং সেই জায়গাটায় সে যদি মাপচে আসতে পারে যে ভুলটার কারণে এই জীবনে এত ভোগান্তি হচ্ছে, সেখানে যদি মাপচে আসতে পারে, তাহলে কিন্তু তার একটা সুরাহা হয়, মানে কর্মফলটা হালকা হয়ে যায়। এই জীবনে এসে সে যে শাস্তিটা ভোগ করছে, এই শাস্তির পরিমাণটা সে নিজেই একটু রিকভার করতে পারে। এই কারণেই পাস্ট লাইফ রিগ্রেশনের প্রয়োজনীয়তা আছে। পাস্ট লাইফ রিগ্রেশনে কি হয়, পাস্ট লাইফ রিগ্রেশনে এটাই হয় যে কনসাস মাইন্ড, যেটা এখন আমার আছে কনসাস মাইন্ড, এই মাইন্ডটাকে পুরো অ্যালুপ করে দেয়া, এই মাইন্ডটাকে অ্যালুপ করে দিয়ে পুরোপুরি সাবকনসাস মাইন্ডে ঢুকিয়ে নেওয়া সেই ব্যক্তিকে। সাবকনসাস মাইন্ডে যখন সে ঢুকে যাচ্ছে, যখন তাকে মনে করানো হচ্ছে তার পাস্ট লাইফ সম্পর্কে, যে দেখো তুমি কি দেখছো, দেখো সামনে কি আছে, এই যে মনে করানো হচ্ছে, তখন তার চেতনা থেকে, গভীর চেতনা থেকে এই এক একটা দৃশ্য উঠে আসে। তখন সেই ব্যক্তি সেই দৃশ্যগুলো পরপর দেখতে পায়। এই জীবনে তার যে অসুবিধেটা আছে, সেই অসুবিধের কথা যখন তাকে উল্লেখ করে দেয়া হচ্ছে, মানে সাবকনসাসে এটা ঢুকে যাচ্ছে যে এই জীবনের অসুবিধাটা কি কারণে আমি বহন করে আসছি,
কোন জীবনে আমার এই অসুবিধার জন্য একটা গিট পড়ে গিয়েছিল, তখন সে কিন্তু ওই সাবকনশিয়াস মাইন্ড বেয়ে 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 সেই জায়গায় পৌঁছতে পারে। এটা এক জীবনে নাও হতে পারে, 2-3টে জীবনেও হতে পারে। তাহলে সেই জায়গাটায় সে পৌঁছতে পারে। তার যে কারণ, কোনো একটা কারণ, হয়তো টাকা পয়সার কথা বলছি, টাকা পয়সা সে মোটেই পাচ্ছে না, কোনো রকমভাবেই সে টাকা আর্ন করতে পারে না, যা কিছু করে সব ফেলিওর ফেলিওর ফেলিওর। তাহলে আমি অ্যাজ ফার এক্সাম্পল আপনাদের বলছি, এটা নাও হতে পারে, এক একটা মানুষের এক একটার জন্য গিট আছে, সেটা সে নিজেই বুঝবে। কিন্তু উদাহরণ হিসেবে আমি আপনাদের বলছি, ধরুন সে টাকা পাচ্ছে না, তাহলে সে যখন ফার্স্ট লাইফে যাচ্ছে, হয়তো সে দেখছে এমন একটা জীবনে সে এতটা বিলাসিতা করেছে, এতটা অহংকার করেছে, যে টাকা সে তুচ্ছ জ্ঞান মনে করেছে, টাকাকে সে পুড়িয়ে দিয়েছে, বা টাকাকে তছনছ করেছে, মিসইউজ করেছে, এত হিউজ পরিমাণে টাকা মিসইউজ করেছে, টাকাকে অবহেলা করেছে, অপমান করেছে, এমন কিছু করেছে যার জন্য ওই টাকার পথটা তার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই জীবনে এসে সে কিন্তু আর ওই টাকার মুখ দেখতে পাচ্ছে না। এটা কিন্তু হয়। আমি আপনাদের ছোট একটা ঘটনার কথা বলি, যেটা আমার শোনা কথা। আমার বাড়ির কাছে ইমামবাড়ি আছে, এই ব্যক্তিগুলোর নাম আমি এখন বলতে পারবো না, গল্পটা আমি বলছি 2-4 লাইনে, বেশি সময় নেব না। তো ওখানে প্রচুর বড় লোক ছিল, সেখানে ওরা এইভাবে কম্পিটিশন করতো যে তুমি একটা টাকা দিয়ে সিগারেট খাও, আমি একটা টাকা দিয়ে সিগারেট খাচ্ছি, দেখি কার কত টাকা আছে, কে জিততে পারে। এটা কিন্তু অনেকদিন আগেকার কথা, আমার শোনা কথা। ওই জায়গায় ছিলেন ওই ব্যক্তিরা, ধনী ব্যক্তি। তো ওরা কি করতো, একটা টাকা পাঠিয়ে ওটাকে সিগারেটের মতন খেত, আবার সেটা শেষ হলো আবার একটা জ্বাললো, আবার শেষ হলো আবার একটা জ্বাললো। তাহলে এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু অহংকারী ঘটনা, আর এগুলো টাকাকে অপমান করার ঘটনা। তখন তারা বুঝতো না, এখন আমরা মানি রেখি শিখে তারপরে বুঝতে পারছি টাকাকে কতটা সম্মান করা দরকার। এইভাবে যে টাকাকে অপমান করেছে, সেই ব্যক্তি যদি এই জীবনে জন্মায়, তারই ওই যে ওখানে একটা গিট পড়ে আছে, টাকাকে এভাবে অবহেলা করেছে, অপমান করেছে, অহংকার দেখিয়েছে টাকা নিয়ে, তার জন্য সে হয়তো এই জীবনে কিছুই পাচ্ছে না। এগুলো পাস্ট লাইফ করলে কিন্তু বোঝা যায়। সে সরাসরি ওই জায়গাটায় পৌঁছে যাবে এবং সে দেখতে পাবে যে হ্যাঁ, আমি টাকাকে এইভাবে অপমান করেছি, অবহেলা করেছি, তখন আমি প্রচুর ধনী মানুষ ছিলাম। হতে পারে পাস্ট লাইফে হয়, কত কিছু পাস্ট লাইফে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই জন্য বন্ধুরা আমি বলছি, পাস্ট লাইফ রিগ্রেশন করা খুবই প্রয়োজন যাদের সেরকম সংকট অবস্থা চলছে। কারোর ছেলে মেয়ে তো স্নেহের জিনিস, ভালোবাসার জিনিস, কিন্তু এমন শত্রুতা করছে, ছোট থেকেই এমন শত্রুতা করছে যেটা বাবা মা টিকতেই পারছে না বাড়িতে, বা কারো বাবা অথবা মা এমন আচরণ করছে সন্তানের সঙ্গে যে সেই সন্তানের টিকে থাকা দায় হচ্ছে। এগুলো হয়, এগুলো হচ্ছে আগের জন্মে কেউ কারো কিছু ছিল, তারাই আবার ফিরে আসছে, কোনো শত্রুতা ছিল বা কোনো অভিশাপ পেয়েছিল, তারাই আবার ফিরে আসছে, ফিরে এসে একটা জায়গায় জড়ো হচ্ছে। কিন্তু তার সাবকনশিয়াসে কিন্তু ওই শত্রুতার বীজ বপন করাই আছে। সে তার জ্ঞানত বা অজ্ঞানত ওই শত্রুতার বীজ জেগে জেগে ওঠে, তখন তারা এগুলো করতে থাকে। এগুলো সব পাস্ট লাইফ রিগ্রেশন করলে কিন্তু বোঝা যায়। সেই ব্যক্তি সেখানে যেতে পারবে এবং গিয়ে সেই জিনিসটা, সেই দৃশ্যটা দেখতে পারবে, এবং এই জীবনে যে আছে, যে এরকম শত্রুতা করছে, সে আগের জীবনে তার কী ছিল বা কেন করছে, আমি কি তার সঙ্গে কিছু করেছি এমন কিছু যে সেই জীবনে আর ক্ষমা চাওয়া হয়নি। তাহলে যদি আমরা এটা দেখতে পাই যে করছে, পাস্ট লাইফে যাচ্ছে, সে যদি দেখতে পায় এবং সেখানে গিয়ে সে যদি মাপ চেয়ে আসে, তার কাছে ক্ষমা করে দেয়, তাকে ক্ষমা করে দিতে পারে আর নিজেকেও ক্ষমা করে দিতে পারে, সেটা যদি সে করে আসে, তারপর থেকে কিন্তু এগুলো স্টপ হতে শুরু করে। এটা একটা মিরাকেল ঘটনা। ইউনিভার্সের মানে কি যে গোপন রহস্য আছে, এই রহস্য সাধারণ মাথায়, সাধারণ মানুষের বোঝা একেবারেই সম্ভব নয়। আর যারা যা কিছু শিখুক না কেন, ইউনিভার্সের গোপন রহস্য কেউ উদ্ঘাটন করতে পারবে না। তার মধ্যে পাস্ট লাইফ একটা আমি বললাম, এটা কিন্তু খুবই মিরাকেল ঘটনা।
যারা গেছে পাস্ট লাইফে এবং সেই গিটটা চিনতে পেরেছে, সেটা খুলতে পেরেছে, তারপরে দেখা গেছে পরবর্তী জীবনটা তার কিন্তু আবার স্মুথ হয়ে গেছে, ওইসব কোনো ঝামেলা আর পরবর্তীকালে হয়নি। তাহলে এটা তো একটা মিরাকেল। সে তো কিছুই করেনি, সে টুকটাক তন্ত্রমন্ত্র কিছুই করেনি, জাস্ট সে পাস্ট লাইফে গিয়ে সেই জায়গাটাকে রিকভার করতে পেরেছে। তারপর থেকে তার জীবনটা স্মুথ হয়ে গেল কেন? এটা তো মিরাকেল তো বটেই। সেই জন্য বলছি বন্ধুরা, পাস্ট লাইফ রিগ্রেশনটা করা দরকার। যারা সেরকম ক্রিটিক্যাল পজিশনে আছেন বা অনেক দিন থেকে ভুগছেন, কোনোটাতেই কিছু হচ্ছে না, কিছুতেই আপনি উতরাতে পারছেন না, তাহলে আপনি পাস্ট লাইফ রিগ্রেশন করিয়ে নিন। যার কাছে খুশি আপনি করাতে পারেন, তবে ভালো টিচারের কাছে যাবেন সবসময়, এটা আমি বলবো। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।